বইমেলা শেষ হতে চলেছে, তবে বিভিন্ন বই স্টলগুলোতে সাধারণ মানুষের ভিড় যেমন হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম ব্রিগেডের লক্ষ্য করতে গীতা এবং সেই গীতা অনুষ্ঠানে রাজ্য রাজনীতি কার্যত চক্ষু চরকাজ হয়ে গিয়েছিল এত সনাতনীরা একসাথে। এবং সেই জায়গা থেকে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে গীতা বইয়ের স্টল, যেখানে প্রচুর ক্রেতারা আসছে এবং সেখানে কিন্তু খুব আশ্চর্যজনকভাবে 8 থেকে 80 সকলেই কার্যত বই তুলে নিচ্ছে এবং 2 টাকা থেকে শুরু করে 3 টাকা সমস্ত বই কিন্তু তারা এখান থেকে পাচ্ছে। তবে কি বলছে এখানকার মানুষজন, কি বলছে ক্রেতারা, শুনবো। আমি তো পালন করি, সেক্ষেত্রে যদি স্পিরিচুয়াল বই হয় গীতা, গীতাকে জীবনের সারাংশ হিসাবে নতুন প্রজন্মের কাছে কতটুকু বইটা কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? সত্যি কথা বলতে আমার মানে ধর্মগ্রন্থের সাথে প্রথম পরিচয় হয়েছিল আমার প্রত্যেক বছরই ওনাদের এখানে আসা হয়, কারণ আমি প্রথম যখন মহাভারত কিনেছিলাম আমার ওনাদের এখান থেকে সংক্ষিপ্ত মহাভারতের প্রথম ও দ্বিতীয় খণ্ডটা কেনা এবং সেখান দিয়েই আমার মানে ধর্মগ্রন্থ পড়াও শুরু। এবং তারপরে আমি ওনাদের এখান থেকে গীতা এবং গীতা দর্পণও পড়েছি এবং আমার খুবই মানে ভালো লেগেছিল। মূলত মানে জীবন মানে শুধুমাত্র আমি ওগুলোকে ধর্মগ্রন্থ হিসেবে মানে ধর্ম বলতে যে শুধু মানে পুজো অর্চনা আমি সেটাকে ডিফাইন করবো না। এটা পড়তে গিয়ে আমি যখন বুঝলাম তখন দেখলাম ধর্ম মানে যেটা আমাদেরকে ধরে রয়েছে, মানে সমাজে চলতে জীবনে চলতে কিভাবে চলবো সেটাই মানে সেগুলো থেকে বোঝা মানে শিক্ষা পেয়েছি। মানে শুধু রিয়েলাইজেশন, মানে শুধুমাত্র একটা সাধারণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ধর্মটা নয়। তো সেইটা এই বইগুলি পড়লে বোঝা যায়। মানে এই আরও বর্তমানে যেভাবে মানে জীবন প্রচণ্ড গতির সাথে এগিয়ে চলেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মগ্রন্থের প্রয়োজনীয়তা আরও বাড়ে, কারণ প্রচণ্ডভাবে মিস ইনফরমেশন অথবা মানুষে সেই কারণে ঝামেলা বা ভুল বোঝাবুঝি ছাড়াও মানে একটা মানে প্রচণ্ড গতির যুগ যাকে বলে, সেখানে দাঁড়িয়ে ধর্মগ্রন্থগুলো কোথাও গিয়ে একটুখানি মানে গতিটাকে শান্ত বা স্থির করে মানে নিজের প্রতিচ্ছবি নিজেকে বুঝতে সাহায্য করে যে আমার কিভাবে চলা উচিত, অন্যের সাথে কিরম ব্যবহার করা উচিত। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মানে গীতা বা যে কোনো ধর্মগ্রন্থ, আপনি বিদুর নীতি ধরে নিন, ওনাদের বিদুর নীতিও দেখলাম ট্রান্সলেশনটা আগে ছিল না, বর্তমানে আমি দেখলাম, হয়তো আগে আমি দেখিনি, সেটাও খুবই ভালো। মানে আমি রিসেন্টলি পড়লাম বিদুর নীতিটাও। মানে একটা বিদুর নীতির যেমন কথা হচ্ছে যে একজন বুদ্ধি মানে উইজডম মানে পণ্ডিত শব্দটা ব্যবহার করা হয়েছে। পণ্ডিত মানে আপনি যেভাবে বলবেন আদর্শ মানুষ বা উইজডম যার আছে তার কিভাবে চলা উচিত। তো মানে ধর্ম বলতে যে শুধু ধর্ম পূজা অর্চনা তাও না, প্রত্যেকের মানুষের জীবনে চলার পথে যেটা ধারণ করবে সেটাই ধর্ম। এই বইটা পড়া উচিত। शायरी वर्ल्ड का बिगेस्ट प्रेस है जिसमें 6,000 to 7,000 टन पेपर एवरी ईयर प्रिंट हो रहा है ओनली सनातन धर्म का इन मोर देन 15 लैंग्वेज। 2,300 से ज़्यादा बुक्स प्रिंट हो रहा है और 2 रुपये से लेकर के 3,000 रुपये तक का सस्ता से सस्ता बुक है। क्वालिटी चीप बेस्ट एंड ऑथेंटिक। थैंक यू।